সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম মাধ্যমিকের আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পের সাজেশন ভিডিও নিয়ে। আমি এই ভিডিওতে শুধুমাত্র জ্ঞানচক্ষু গল্পের ছোট প্রশ্নের উত্তর আলোচনা করব আর সম্পূর্ণ পিডিএফটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকলে ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটস সবার আগে তোমরা পেয়ে যাও। এবার চলে আসি মূল ভিডিওতে। প্রথম প্রশ্ন, তপনের লেখা গল্পের নাম ছিল? সঠিক উত্তর প্রথম দিন। পরের প্রশ্ন, তপনের সম্পূর্ণ নাম কি ছিল? সঠিক উত্তর শ্রী তপন কুমার রায়। পরের প্রশ্ন, গভীরভাবে সংকল্প করে তপন। সঠিক উত্তর তপন নিজে গিয়ে লেখা জমা দেবে। পরের প্রশ্ন, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, এ কথা বলেছেন? সঠিক উত্তর তপনের মেজো কাকু। পরের প্রশ্ন, তারপর ধমক খায়। তপন ধমক খায়। সঠিক উত্তর নিজের লেখা গল্প না পড়ার জন্য। পরের প্রশ্ন, তপনের লেখা যে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল? সঠিক উত্তর প্রথম দিন। পরের প্রশ্ন, সেই বই নাকি ছাপাও হয় যার লেখা বই ছাপা হয়? সঠিক উত্তর তপনের নতুন মেশোর লেখা বই। পরের প্রশ্ন, এ দেশের কিছু হবে না কথাটি কে বলেছেন? সঠিক উত্তর ছোট মেশো। পরের প্রশ্ন, তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে ড্যাশ হয়ে যায়। সঠিক উত্তর কাঁদো কাঁদো হয়ে যায়। পরের প্রশ্ন, তপনের মেশোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? সঠিক উত্তর সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদককে চিনতেন। পরের প্রশ্ন, তপনের মেশোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন? সঠিক উত্তর সন্ধ্যাতারা পত্রিকায়। পরের প্রশ্ন, তপন যে কারণে মামার বাড়িতে এসেছিলেন তা হলো? সঠিক উত্তর ছোট মাসির বিয়ের উপলক্ষে। পরের প্রশ্ন, ছোট মেশোমশাই তপনের গল্প হাতে পেয়ে কি বলেছিলেন? সঠিক উত্তর এই গল্পটাই একটু কারেকশন করতে হবে। পরের প্রশ্ন, চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা ওঠে? সঠিক উত্তর বিকালে। পরের প্রশ্ন, তপনের হাত আছে কথাটির অর্থ হলো? সঠিক উত্তর ভাষার দখল আছে। পরের প্রশ্ন, বাড়িতে তপনের নাম হয়েছে? সঠিক উত্তর কবি, সাহিত্যিক, কথাশিল্পী। পরের প্রশ্ন, শুধু এটাই জানা ছিল না, অজানা বিষয়টি হলো? সঠিক উত্তর মানসী গল্প লেখে। পরের প্রশ্ন, তপন তার প্রথম গল্পটি লিখেছিল? সঠিক উত্তর দুপুর বেলায়। পরের প্রশ্ন, নিজের গল্প পড়ে তপনের যা হয়েছিল? সঠিক উত্তর গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। এবার আসি 1 নম্বর মানের প্রশ্নে। প্রথম প্রশ্ন, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তপনের বুকের রক্ত ছলকে ওঠার কারণ কি ছিল? সঠিক উত্তর হলো, গল্প ছাপানোর প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন অদৃশ্য থাকার পর হঠাৎই একদিন ছোট মাসি ও মেশো সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে তপনের বাড়ি আসে। তাতে তার গল্প ছাপানোর কথা ভেবে তপনের বুকের রক্ত ছলকে ওঠে। পরের প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? এখানে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? সঠিক উত্তর পত্রিকায় তপন কুমার রায়ের লেখা গল্প ছাপার অক্ষরে প্রকাশিত হওয়া এবং সেই পত্রিকা বহু মানুষের কাছে পৌঁছে যাওয়ার ঘটনাকেই অলৌকিক ঘটনা বলা হয়েছে। পরের প্রশ্ন, তা ঘটেছে, সত্যিই ঘটেছে, কোন ঘটনার কথা বলা হয়েছে? সঠিক উত্তর তপনের লেখক মেশো তার একটি গল্প সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদককে বলে ছাপিয়ে দিয়েছেন। এই অবিশ্বাস্য অভূতপূর্ব ঘটনার কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন, গল্পটা ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না। উদ্দিষ্ট ব্যক্তির আহ্লাদিত না হতে পারার কারণ কি ছিল? সঠিক উত্তর নিজের লেখা ছেপে বেরোলে যে তীব্র আনন্দ হওয়ার কথা সেই আহ্লাদ খুঁজে পায় না তপন। তার কর্তৃত্বের চেয়েও যেন বড় হয়ে ওঠে ছোট মেশোর গল্প ছাপিয়ে দেওয়ার কর্তৃত্ব। পরের প্রশ্ন, তপন আর পড়তে পারে না। তপনের আর না পড়তে পারার কারণ কি? সঠিক উত্তর নিজের লেখা গল্প পত্রিকায় ছেপে বেরোনোর পর পড়তে গিয়ে তপন দেখে কারেকশনের নাম করে ছোট মেশোমশাই তার লেখাটা পুরোপুরি পাল্টে দিয়েছেন, তাই তপন আর পড়তে পারে না। পরের প্রশ্ন, এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। সংকল্পটি কি? সঠিক উত্তর তপন সংকল্প করেছিল ভবিষ্যতে যদি কখনো আর কোনো লেখা ছাপাতে হয় তবে সে নিজের হাতে সেই লেখা পৌঁছে দিয়ে আসবে পত্রিকার অফিসে। পরের প্রশ্ন, তপনকে যেন আর কখনো না শুনতে হয়, এখানে কি শোনার কথা বলা হয়েছে? সঠিক উত্তর তপনকে যেন আর কখনো শুনতে না হয় যে অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। পরের প্রশ্ন, তার চেয়ে দুঃখের কিছুই নেই, কিসের কথা বলা হয়েছে? সঠিক উত্তর তপনের মনে হয়েছে নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়ার চেয়ে দুঃখের আর কিছুই নেই। পরের প্রশ্ন, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের। তপনের গায়ে কাঁটা দিয়ে উঠল কেন? সঠিক উত্তর স্কুলের হোম টাস্কের খাতায় একাসনে বসে তপন নিজের প্রথম গল্পটি লিখে ফেলে। তারপর নিজের লেখা আস্ত গল্পটি পড়ে তার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। পরের প্রশ্ন, তিনি নাকি বই লেখেন, এখানে কার কথা বলা হয়েছে? সঠিক উত্তর তপনের নতুন মেশোমশাইয়ের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, সন্ধ্যাতারা পত্রিকায় কি লেখা ছিল? সঠিক উত্তর সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে ছাপার হরফে লেখা ছিল প্রথম দিন শ্রী তপন কুমার রায়। পরের প্রশ্ন, তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল? সঠিক উত্তর তপনের গল্পটা সবটা না পড়ে একটু চোখ বুলিয়ে পিঠ চাপড়ানোর সুরে ছোট মাসি বলেছিল তার লেখাটি ভালোই হয়েছে। খানিকটা রসিকতার সুরে এটা কোথা থেকে টুকলিফাই করা কিনা সে কথা ছোট মাসি জানতে চেয়েছিল। পরের
প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পটি কার লেখা, এর উৎস উল্লেখ করো। সঠিক উত্তর, আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটি, আর এর উৎস হলো কুমকুম নামক এক ছোট গল্প সংকলন। পরের প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? সঠিক উত্তর, লেখকরা ভিন জগতের প্রাণী, এটাই ছিল তপনের ধারণা, কিন্তু তার নতুন মেসমশাই একজন লেখক শুনে বিস্ময়ে তপনের চোখ মার্বেল হয়ে গেল। পরের প্রশ্ন, সত্যিকার লেখক, এই উক্তির মধ্যে দিয়ে তপনের মনের কোন ভাব প্রকাশিত হয়েছে বলে তোমার মনে হয়? সঠিক উত্তর, এই উক্তির মধ্যে দিয়ে তপনের মনের বিস্ময় প্রকাশ পেয়েছে। লেখকরা আদৌ বাস্তব জগতের মানুষ নন। এই অকিল ভাবনা নতুন মেসের সঙ্গে পরিচয় ভেঙে যায় তপনের। পরের প্রশ্ন, এমন সময় ঘটলো সেই ঘটনা, কোন ঘটনার কথা বলা হয়েছে? সঠিক উত্তর, ছোট মাসি ও লেখক মেসমশাই সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে তপনের বাড়ি আসার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে সন্দেহ ছিল তপনের? সঠিক উত্তর, লেখকের যে বাস্তব জীবনেও কখনো দেখা যেতে পারে তারাও যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকার মতো সাধারণ মানুষ, এ বিষয়ে তপনের সন্দেহ ছিল। পরের প্রশ্ন, আর সেই সুযোগই দেখতে পাচ্ছে তপন। কোন সুযোগে তপন দেখতে পাচ্ছে? সঠিক উত্তর, লেখক মেসমশাইকে কাছ থেকে দেখার সুযোগ পেয়ে তপন বুঝতে পারে লেখকরা কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তারাও সাধারণ মানুষ। পরের প্রশ্ন, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। কে কেন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়? সঠিক উত্তর, ছোট মেসো তপনের লেখা ছাপানোর কথা বললে তপন প্রথমে সেটা ঠাট্টা ভাবে, কিন্তু মেসোর মুখে করুণার ছাপ দেখে তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। পরের প্রশ্ন, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। উক্তিটি কার? কোনটা মেসোর উপযুক্ত কাজ হবে? সঠিক উত্তর, উক্তিটি তপনের ছোট মাসির। তপনের লেখা গল্পটা ছোট মেসো যদি একটু কারেকশন করে ছাপানোর ব্যবস্থা করে দেন তবে সেটা মেসোর উপযুক্ত কাজ হবে বলে মনে করেন। পরের প্রশ্ন, নতুন মেসোকে দেখে জানলে সেটা। তপন কি জেনেছিল? সঠিক উত্তর, তপন ছোট থেকেই বহু গল্প শুনেছে ও পড়েছে, কিন্তু সে জানতো না যে সাধারণ মানুষ সহজেই তা লিখতে পারে। নতুন মেসোকে দেখে সেটাই জানলো। পরের প্রশ্ন, যেন নেশায় পেয়েছে। কোন নেশার কথা বলা হয়েছে? সঠিক উত্তর, নতুন মেসোকে দেখে অনুপ্রাণিত হয়ে তপন যে গল্প লিখেছিল তা মাসির উৎসাহে মেসো ছাপিয়ে দেওয়ার কথা বলে। এরপর থেকে তপনকে গল্প লেখার নেশায় পায়।